Hello everyone, welcome to the last video of this playlist. Here we will see some case studies: injection modeling, flight simulator, digital call center, codec, process control, robotics. এগুলোর আমরা ডিটেলস অ্যানালাইসিস দেখব। ফার্স্ট কেস স্টাডি আমাদের কন্ট্রোলিং অ্যান্ড ইনজেক্টিং মডেলিং প্রসেস একটা ওভারভিউ দেখব। ইনজেকশন মডেলিং কি বলছে? এ মাস প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্রসেস দ্যাট ফোর্স molten প্লাস্টিক ইনটু মেটাল মোল্ডস আন্ডার হাই প্রেশার। এটা আমাদের একটা ফার্স্ট কেস স্টাডিজ। এটা আমাদের একটা সিস্টেম যেখানে আমাদের ইমবেডেড কন্ট্রোল চ্যালেঞ্জগুলো দেখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের টার্গেট হচ্ছে কি, একটা মাস প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্রসেস করতে হবে, যেটা হচ্ছে molten প্লাস্টিককে মেটাল মোল্ডসের হাই প্রেশারের মাধ্যমে এটা মেটাল মোল্ডসে কি করবে, কনভার্ট করবে। তাহলে ইমবেডেড কন্ট্রোল চ্যালেঞ্জ কি আমাদের একটু বোঝার চেষ্টা করি। ম্যানেজ 5 ফেজ সাইক্লিক প্রসেস উইথ টাইট প্রেশার, টেম্পারেচার, ভেলোসিটি অ্যান্ড পজিশনাল কন্ট্রোল। তাহলে এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, ইমবেডেড কন্ট্রোল করতে হবে, ইমবেডেড সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। 5টা ফেজ রয়েছে: টাইটলি প্রেশার, টেম্পারেচার, ভেলোসিটি, পজিশন কন্ট্রোল এক্সেট্রা। প্রসিডিওর রেশিও 5 to 60 সাইকেল পার মিনিট। ঠিক আছে, প্রসিডিওর হচ্ছে রেট হচ্ছে 5 থেকে 60 সাইকেল পার মিনিট হবে। ইচ সাইকেল হচ্ছে 1 থেকে 12 সেকেন্ডের হবে। অ্যানুয়াল প্রোডাকশন গ্রেটার দেন 50 মিলিয়ন পার্টস পার ইয়ার পার মেশিন। ঠিক আছে, একটা মেশিন থেকে প্রত্যেক বছরে অ্যাপ্রক্সিমেটলি গ্রেটার দেন 50 মিলিয়ন, ঠিক আছে, আমাদের পার্ট এখান থেকে প্রোডাকশনে আনা যেতে পারে। তাহলে কন্ট্রোল রিকোয়ারমেন্ট কি কি আছে? ফার্স্ট অফ অল ইনজেকশন প্রেশার। ইনজেকশন প্রেশার কি হবে? 50 থেকে 2000 বার উইথ 0.5% অ্যাকুরেসি। ঠিক আছে, প্রপোর্শনাল ভালো, প্রপোর্শনাল ভালভ ক্লোজ লো পিআইডি রয়েছে। মেল্ট টেম্পারেচার, আমাদের মেল্টিং টেম্পারেচার কন্ট্রোল করতে হবে প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাক্রস 200 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড রেঞ্জ। জোন বাই জোন পিআইডি অন ব্যারেল হিটার। ঠিক আছে, তার মানে কি 200 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড রেঞ্জের মধ্যে আমাদেরকে কি করতে হবে? 0.5 ডিগ্রির একটা হচ্ছে সেন্সিটিভিটি রাখতে হবে। 0.5 ডিগ্রি সেন্সিটিভিটি মানে হচ্ছে যে কোনো 0.5 ডিগ্রি আমরা কম বেশি করতে পারি, এই রেঞ্জ পর্যন্ত, মিনিমাম এত রেঞ্জ পর্যন্ত আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। তারপরে বলছে স্ক্রিউ পজিশন প্লাস মাইনাস 0.1 মিলিমিটার রেজলিউশন ফর শর্ট সাইজ কনসিস্টেন্সি, সার্ভো ড্রাইভ উইথ এনকোডার ফিডব্যাক। ক্ল্যাম্পিং ফোর্স 10 থেকে 10,000 টনস। ঠিক আছে, ক্ল্যাম্পিং ফোর্স সেটা রয়েছে আমরা যেটার মাধ্যমে মোল্ড তৈরি করতেছি, আর সেখান থেকে যে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে মেটাল মোল্ডসে কনভার্ট করতেছি, সেই জন্য আমাদের ক্ল্যাম্পিং ফোর্স লাগবে। এটা হচ্ছে 10 থেকে 10,000 টন পর্যন্ত আমরা এখান থেকে ক্ল্যাম্পিং ফোর্স জেনারেট করতে পারি। পজিশন কন্ট্রোল টু প্রিভেন্ট ফ্ল্যাশ ওয়াইল ইনসিওরিং সিল। সেফটি রিকোয়ারমেন্ট আমাদের কি কি রয়েছে? মোল্ড প্রোটেকশন, ফোর্স লিমিটেড মোল্ড ক্লোজিং টু ডিটেক্ট প্রিভেন্ট মোল্ড ড্যামেজ ফ্রম পার্ট ইনজেকশন মিসঅ্যালাইনমেন্ট। প্রেশার রিলিফ, হাইড্রোলিক সেফটি ভালভ ট্রিগার ইফ প্রেশার এক্সিডস রেটেড লিমিট। তাহলে এটা আমাদের কিন্তু সেফটি রিকোয়ারমেন্টের মধ্যে রাখতে হবে। ই স্টেপ হচ্ছে লেস দ্যান 200 মিলিসেকেন্ড টোটাল স্টেপ রেসপন্স অল মোশন কেসেস, হাইড্রোলিক প্রেশার রিলিজ। তাহলে ফার্স্ট কেস স্টাডিজ আমরা ওভারভিউ দেখলাম কি কি বিষয় আমাদের কনসিডার করতে হচ্ছে। আমরা একটা এক্সাম্পল নিলাম যেখানে হচ্ছে একটা মাস প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এর জন্য আমাদের একটা ইমবেডেড কন্ট্রোল সিস্টেম জেনারেট করতে হবে, যেখানে আসলে আমাদের টার্গেট হচ্ছে মল্টন প্লাস্টিক, মানে যেগুলো গলানো প্লাস্টিক রয়েছে সেখান থেকে আসলে মেটাল মোল্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, হাই প্রেশারের মাধ্যমে। তো এর জন্য আমাদের কি কি কন্ট্রোল রিকোয়ারমেন্ট লাগবে? ইনজেকশন প্রেশার, মেল্ট টেম্পারেচার, স্ক্রিউ পজিশন, ক্ল্যাম্পিং ফোর্স এক্সেট্রা। ফেস কন্ট্রোল সাইকেলের সাথে আমাদের কি কি বিষয় আমাদের কন্ট্রোল করতে হতো সেগুলো বলা আছে। ফার্স্ট অফ অল ক্ল্যাম্পিং, সেকেন্ড হচ্ছে ইনজেকশন, থার্ড হচ্ছে প্যাকিং, ফোর্থ হচ্ছে কুলিং, 5 হচ্ছে ইজেকশন। ঠিক আছে, তাহলে আমরা দেখি ক্ল্যাম্পিং এ কি করতে হবে। ফার্স্ট স্টেপে ক্লোজ মোল্ড অ্যাট হাই স্পিড। ঠিক আছে, মোল্ডকে হাই স্পিডে ক্লোজ করতে হবে, দেন সুইচ টু লো স্পিড ফাইনাল ক্লোজ। ঠিক আছে, ফুল ক্ল্যাম্পিং ফোর্স টোনেজ রেঞ্জে আমাদের ক্ল্যাম্পিং ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। ভেরিফাই ক্ল্যাম্প পজিশন ভিয়া এনকোডারের মাধ্যমে আমাদের ক্ল্যাম্প পজিশনটাকে ভেরিফাই করতে হবে। সেফটি কি মাথায় রাখতে হবে? ফোর্স লিমিটেড ফাইনাল অ্যাপ্রোচ টু ডিটেক্ট অবস্ট্রাকশন ডিটেক্ট করার জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ইনজেকশন, ইনজেক্ট মোল্টে প্লাস্টিক অ্যাট প্রোগ্রাম velocity profile millimeter per second, switch from velocity to pressure control at VYP switch over position, PID on the injection velocity via servo valve, cyclic time হচ্ছে 0.5 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। থার্ড স্টেপ হচ্ছে প্যাকিং, হোল্ড কনস্ট্যান্ট প্রেশার 50 থেকে 1500 bar to compensate thermal sinking as part cools, duration 2 থেকে 10 সেকেন্ড, get freeze detection via pressure drop, mark end of packing phase। 4 নম্বর স্টেপে হচ্ছে টাইম কন্ট্রোল কুলিং, while is to plasticize next shot, temperature monitoring of all zones, cooling time is equal to হচ্ছে dominant cycle time 5 থেকে 60 সেকেন্ড depending on wall thickness। লাস্ট হচ্ছে ইজেকশন, মোল্ড ওপেন্স অ্যাট কন্ট্রোল স্পিড। আছে, কন্ট্রোল স্পিডে মোল্ডটা ওপেন হবে। ইজেক্টর পিনস এক্সটেন্ডস টু রিমুভ পার্টস, রোবটস অর গ্র্যাভিটি ফেড পার্টস removal, return to clamp position for next cycle, part quality inspection, optional vision systems। So তাহলে ইনজেকশন মডেলিং, আমাদের ইনজেকশন এমবেডেড সিস্টেম আর্কিটেকচার কিভাবে তৈরি করতে পারি। হার্ডওয়্যার আর্কিটেকচার, মেইন কন্ট্রোলার হচ্ছে 32 বিট ইন্ডাস্ট্রিয়াল পিসি অর ডেডিকেটেড মোশন কন্ট্রোলার। সাইকেল টাইম 1 মিলিসেকেন্ড কন্ট্রোল লুপ ফর ভেলোসিটি প্রেশার, 10 মিলিসেকেন্ড ফর টেম্পারেচার, 100 মিলিসেকেন্ড ফর সিকোয়েন্স লজিক। সেন্সর হচ্ছে 10 to 20 সেন্সর পার মেশিন, প্রেশার ট্রান্সডিউসার, থার্মোকাপলস, এনকোডার, পজিশন সুইচ এক্সেট্রা। সার্ভো অ্যাম্প্লিফায়ার, হাইড্রোলিক সার্ভো ভালভ প্লাস মাইনাস 10 ভোল্ট কমান্ড অর ইলেকট্রিক সার্ভো ড্রাইভ, ইথারক্যাট ফিল্ড বাস, এটা হচ্ছে লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড হিটার থাকে, কানেক্টেড আইও মডিউল, ড্রাইভস HMI at 1 Gbps। সেফটি PLC, TUV সার্টিফাইড সেফটি রিলে লজিক ফর ইস্ট অফ মোল্ড প্রোটেকশন, গার্ডিং IEC 62061 SIL2। HMIM 15 to 21 inch টাচ প্যানেল PC রানিং উইন্ডোজ OPC US সার্ভার ফর SCADA ইন্টিগ্রেশন। সফটওয়্যার আর্কিটেকচার কি হবে? RTOS রিয়েল টাইম অপারেটিং সিস্টেম লাগবে, VxWorks অর RT Linux উইথ 1 মিলিসেকেন্ড টিক, প্রায়োরিটি বেসড প্রিমশন শিডিউলিং থাকবে এখানে। কন্ট্রোল টাস্ক কি থাকবে? T ইজেক্ট ভেলোসিটি, P হচ্ছে 1 মিলিসেকেন্ড, C হচ্ছে 0.3 মিলিসেকেন্ড, T ক্ল্যাম্প পজিশন, P হচ্ছে 2 মিলিসেকেন্ড, T টেম্পারেচার কন্ট্রোল, P হচ্ছে 10 মিলিসেকেন্ড। সিকোয়েন্স স্টেট মেশিন, হারেল স্টেট চার্ট উইথ 5 টপ লেভেল স্টেট, এরর হ্যান্ডলিং সাবস্টেটস। PID কন্ট্রোলারে কি থাকবে? ডিসক্রিট PID উইথ অ্যান্টি ওয়াইন্ড আপ ডেরিভেটিভ ফিল্টারিং,
বাম্পলেস ট্রান্সফার থাকবে। রেসিপ ম্যানেজমেন্টে মডেলিং প্যারামিটার্স স্টোরস অ্যাজ নেম রেসিপ অন ফ্ল্যাশ লোডেড পার প্রোডাক্ট। এসপিসি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, অনলাইন প্রসেস মনিটরিং, কন্ট্রোল চার্ট ফর প্রেশার টেম্পারেচার, অ্যালার্ম ম্যানেজমেন্ট, এখানে আমাদের কিছু সেফটি মেজারমেন্ট থাকবে, সেখানে অ্যালার্ম ম্যানেজমেন্ট থাকবে। ফ্লাইট সিমুলেটর, ঠিক আছে, ফ্লাইটকে আমরা সিমুলেট করবো, এটার জন্য আমরা একটা এমবেডেড সিস্টেম ডিজাইন করবো। ফ্লাইট সিমুলেটর কি হচ্ছে, হাই ফিডেলিটি ট্রেনিং সিস্টেমে ব্যবহার করা হয় দ্যাট রিপ্লিকেট cockpit environment and aircraft behavior in real time. রেগুলেটরি ইন রিকোয়ারমেন্ট কি থাকবে, এফএফএ EASA সার্টিফাইড ফ্লাইট সিমুলেটর ট্রেনিং ডিভাইস, এটা থাকবে অ্যাট লেভেল A to D ফর পাইলট ট্রেনিং ক্রেডিট। লেভেল ডি হচ্ছে ফুল ফ্লাইট সিমুলেটর, মাস্ট রেপ্লিকেট অল এয়ারক্রাফট সিস্টেমে সব কিছু রেপ্লিকেট করা হবে, অ্যাপ্রুভড ফর 0 ফ্লাইট টাইম টাইপস রেটিং। কোর রিয়াল টাইম রিকোয়ারমেন্ট, all simulation loops must run at or above specified update rates with bounded jitter। 6 degree of freedom, ঠিক আছে, 6 degree of freedom এটা রোবোটিক্সের একটা পার্ট, এটা ফ্লাইট মডেলে ইউজ করা হয়। রিজিড বডি equations of motion, 12 state variable, position, velocity, attitude, angular rates, etc. Aerodynamics database lookup, CLCD CM coefficient as function of alpha, beta, Mach, control deflection. Engine model, turbofan, thermodynamic cycle simulation, thrust, fuel flow, ERP N1 or N2. Atmospheric model, ISA plus non-standard day, wind, turbulence, motion system, electro-hydraulics, steward platform, 6 degree of freedom, hexapod, 100 Hz control loop, 0.1 mm position resolution থাকবে। ভিজুয়াল সিস্টেম 3 থেকে 5 চ্যানেল আউট অফ দি উইন্ডো ডিসপ্লে, ইমেজ জেনারেটর IG প্রডিউসেস ফটো রিয়ালিস্টিক সিনারি। ফ্লাইট সিমুলেটরের এমবেডেড সিস্টেম আর্কিটেকচার কীরকম হবে, হোস্ট কম্পিউটারে থাকবে SGI, HP or Dell, এগুলো আমরা ইউজ করতে পারি। র্যাক মাউন্ট সার্ভার উইথ RT লিনাক্স অর VxWorks, 16 থেকে 64 CPU কোর, তাহলে CPU কোর হবে 16 কোর থেকে 64। আর আমরা জেনারেল পারপাস কম্পিউটারে কত ইউজ করি, কোরাই 5, 7, 9 এরকম, তাই না, or 3 ইউজ করি অনেকেই। সিমুলেশন হোস্ট রানস অল এয়ারক্রাফট মডেল, এয়ারো ইঞ্জিন সিস্টেম, অ্যাভিওনিক্স অ্যাট 50 Hz, এটা হচ্ছে সিমুলেশন হোস্ট করবে। মোশন কম্পিউটার, ডেডিকেটেড RT সিস্টেম 100 Hz, ইনভার্স কাইনেমেটিক্স, হাইড্রোলিক সার্ভো কমান্ডস, এক্সেট্রা। ভিজুয়াল কম্পিউটারের কাজ কি হবে, ডেডিকেটেড GPU ক্লাস্টার, NVIDIA কোয়াড্রো সিঙ্ক ফর মাল্টি চ্যানেল ইমেজ জেনারেশন, এটা ইউজ করা হয়। IO সাবসিস্টেম, 100 সেকেন্ড অফ অ্যানালগ টু ডিজিটাল IO চ্যানেল টু ককপিট ইনস্ট্রুমেন্টস, সুইচিং, অ্যাকচুয়েটার, এক্সেট্রা। রিয়েল টাইম নেটওয়ার্ক সিনক্রোনাইজেশন ভিয়া IEEE 1588 PTP প্রিসিশন টাইম প্রোটোকল, যেটা হচ্ছে লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড ক্লক সিঙ্ক থাকবে। সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড RT ডিজাইন কিভাবে করা হবে, ফ্রেম এক্সিকিউশন মডেল, অল সিমুলেশন টাস্ক ইন log step with 20 millisecond 50 Hz frame. Within each frame, sensor read, model computed, outputs written, IPC to subsystem. Overrun dedication, if frame takes greater than 20 millisecond, overrun flag set, non-critical for single frame. Consecutive abort, shared memory communication, simulation host, motion computer via Nmap, update each frame. Data logging, high-speed ring buffer captures all signals, post-flight analysis. Fault injection, iOS injection sensor failure, stack at noise fees to test pilot response. Time management, simulation time, frozen accelerator versus real time clock, transition management critical. ঠিক আছে, ডিজিটাল কল সেন্টারে আসলে 100 to 1000 সিমultaneous ভয়েস কল, ডেটা কল এখানে আসলে কি করা হয়, হ্যান্ডেল করা হয়। কোড টেকনোলজি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, প্যাকেটাইজড ভয়েস ওভার IP নেটওয়ার্ক, SIP RTP প্রোটোকল ইউজ করা হয়। রিয়েল টাইম রিকোয়ারমেন্ট কি হয়েছে, ওয়ান ওয়ে ভয়েস ল্যাটেন্সি মাস্ট বি লেস দ্যান 150 মিলিসেকেন্ড, ITU Z হচ্ছে 114, এখানে এটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। জিটার বাফার ম্যানেজমেন্ট ক্রিটিক্যাল, কি ইমবেডেড ফাংশন কি রয়েছে এখানে এই ধরনের বিষয়ে। ভয়েস কোডেক প্রসেসিং, Z711 PCM, Z722 wideband, Z729 compressed opus, encode decode is 20 millisecond frame. Echo cancelator, acoustic and line echo, LMS or NLMS adaptive filter, coverage হচ্ছে in less than 500 millisecond. DTMF রয়েছে, DTMF detection, এটা হচ্ছে গার্ড সেল অ্যালগোরিদম, ডিটেক্ট 8 ডুয়াল টোন ফ্রিকোয়েন্সিস ইন ইচ অডিও ফ্রেম, রিয়েল টাইম FFT ইকুইভ্যালেন্ট। ASCD রয়েছে, অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন। কল সেন্টারে অনেকগুলো তো আসলে এজেন্ট থাকে, তাই না, কোন কল কাকে হচ্ছে পাস করা হবে, কোন কল কার কাছে দেওয়া হবে, এই বিষয়টা আমাদের তো কন্ট্রোল করতে হয়। এই বিষয়টা হচ্ছে অটোমেটিক কল ডিস্ট্রিবিউশনের কাজ। কিউ ইনকামিং কল রাউট টু অ্যাভেলেবল এজেন্টস বাই প্রায়োরিটি অর স্কিলস। IVR ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, এটাতে বলছে স্টেট মেশিনস প্লেস প্রম্পট collects DTMF input from caller. Concurrency model, one task per call channel or pooled worker model, hundreds of current task is steady state. Look-free ring buffer for audio sample handoff between DSP processing and network IO. Real-time priority for DSP task, ACD routing at medium priority, reporting logging at low priority.
ওকে, কল সেন্টারের এমবেডেড সিস্টেম ডিজাইনের জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমাদের দেখতে হবে ডিএসপি সিগন্যাল প্রসেসিং চেইন, এডিসি ইনপুট, এখানে 8 কিলো হার্জ যেটা হচ্ছে G711 অর PS10 পাবলিক সুইচ টেলিফোনি নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা আমাদের দেখতে হবে। আর 16 কিলো হার্জ এটা হচ্ছে G722 স্যাম্পলিং 16 বিট PCM 20 মিলিসেকেন্ড ফ্রেম 160 থেকে 320 স্যাম্পলস রয়েছে। জিটার বাফার এটা হচ্ছে 60 থেকে 150 মিলিসেকেন্ড অ্যাডাপটিভ বাফার, এটা এখানে অ্যাকসেপ্ট করে। অ্যাবজর্ব নেটওয়ার্ক প্যাকেট টাইমিং ভেরিয়েশন, প্লেব্যাক অ্যাট কনস্ট্যান্ট 8 থেকে 16 কিলো হার্জ ইউজ করা হয়। কমফোর্ট নয়েজ জেনারেশন, ফিল সাইলেন্স গ্যাপ উইথ সিনক্রোনাইজড ব্যাকগ্রাউন্ড নয়েজ, প্রিভেন্টস পারসিস্টিভ ডেড এয়ার, ঠিক আছে। ভয়েস অ্যাক্টিভিটি ডিটেকশন অর ভিএডি যেটা বলা হচ্ছে, সাপ্রেস ট্রান্সমিশন ডিউরিং সাইলেন্স, সেভস ব্যান্ডউইথ G729 NXB, গেইন কন্ট্রোল AGC অটোমেটিক গেইন কন্ট্রোল, নর্মালাইজ স্পিকার ভলিউম ডিফারেন্সেস, DTMF ডিটেকশন, জিওটল ফিল্টার ব্যান্ড, এটা একটু দেখে নেবেন উচ্চারণ কি, ব্যাঙ্ক অ্যাট 797 770 852 941 হার্স, X1209 1336 1477 1633 হার্স, 8 frequencies 16 dual tones, RTP packetization, wrap 160 samples plus RTP header, UDP packet sequence number plus time stamp, এগুলো ফলো করা হয়, ইউজ করা হয় ডিএসপি সিগন্যাল প্রসেসিং চেইনে। তারপরে সিস্টেম আর্কিটেকচার কিভাবে ইউজ করা হবে বা ডিজাইন করা হবে, VoIP গেটওয়ে প্রসেসর, MIPS or ARM SoC with integrated DSP co-processor, example TITMS 320 Intel Cube, media server handles up to 1000 simultaneous RTP stream, PCIe or DSP accelerator card, SIP stack runs on ARM core, handles call setup, tear down, media negotiation, SDP. Context switch budget is 20 millisecond codec frame must complete in less than 5 millisecond per channel to support 200 plus channel. Quality of service, DSCP marking on IP packet, 802.1p VLAN priority, dedicated VLAN for voice. Redundancy, active standby pair, call is state replicated failover, less than 1 second in call protection. CDR, call detail records, posted to billing system, real time versus BAS reporting. 4 নাম্বার কেস স্টাডি, এটা হচ্ছে কোডার বা ডিকোডার, অডিও এবং ভিডিওর জন্য আমরা একটা সিস্টেম কিভাবে ডিজাইন করতে পারি। কোডেক হচ্ছে অ্যালগোরিদম দ্যাট এনকোডস র মিডিয়া ইনটু কমপ্লেক্স ফরম্যাট, রিডিউসিং বিট রেট, স্টোরেজ অ্যান্ড ডিকোডস ফর প্লেব্যাক। ফান্ডামেন্টাল রিয়েল টাইম কনস্ট্যান্টস মাস্ট এনকোড ইজ ফ্রেম বিফোর দি নেক্সট ওয়ান অ্যারাইজ ফ্রম সোর্স, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। রিয়েল টাইম কনস্ট্যান্ট অডিও কোডেক এক্সাম্পল কি রয়েছে, G711 PCM 60 kbps, নো কম্প্রেশন, মাইক্রো ল অর এ ল কম্পাউন্ডিং অনলি, নেগলেক্টিবল কমপ্লেক্সিটি, ঠিক আছে। ওপাস হচ্ছে 6 থেকে 510 kbps, স্পিড প্লাস মিউজিক, সিল্ক প্লাস CELT হাইব্রিড, ভেরিয়েবল ফ্রেম সাইজ 2.5 থেকে 16 মিলিসেকেন্ড, ডমিনেন্ট ফর ওয়েব RTC। MP3 MPEG 1 লেয়ার 3, MP3 হচ্ছে MPEG লেয়ার 3, ঠিক আছে, MPEG 1 লেয়ার 3, মডিফাইড DCT হপম্যান কোডিং ইউজ করা হয়। তারপরে বলছে সাইকো অ্যাকুইস্টিক মডেল রিমুভ ইনঅডিয়েবল ফ্রিকোয়েন্সিস। ভিডিও কোডেক এক্সাম্পল রয়েছে H.264, এগুলো একটু গুগল করে দেখে নিতে পারেন, ঠিক আছে। আর আমি রেফারেন্স দিয়ে দিব, ডিটেলস রেফারেন্সও দিব, আর এখানে শর্ট রেফারেন্স মেনশন করব, সেখান থেকে আপনারা কিন্তু ডিটেলসে স্টাডি করতে পারেন যদি কোথাও ইন্টারেস্ট ফিল করেন, ঠিক আছে। ABC ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম, DCT মোশন এস্টিমেশন, কম্পেনসেশন, এনট্রপি কোডিং, ডমিনেন্ট 2003 থেকে প্রেজেন্ট, এটা আসলে ডমিনেন্ট করতেছে। H.264 স্ট্যান্ডার্ড ভিডিও কোডেক স্ট্যান্ডার্ড ইউজ করা হচ্ছে। তারপরে রয়েছে H.265 ACVC, 50% বেটার কম্প্রেশন দেন H.264 অ্যাট সেম কোয়ালিটি, মোর কমপ্লেক্স CPU কোডিং টি ইউনিট বেস্ট। H.266 VVC, 50% বেটার দেন ACVC, ঠিক আছে। ACVC থেকেও 50% বেটার, এক্সট্রিম কমপ্লেক্সিটি, হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে হার্ডওয়্যার ভালো না হলে কিন্তু এটা ইউজ করা যাবে না এই কোডেক। AV1 ওপেন সোর্স, নেটফ্লিক্স, গুগল, অ্যামাজন, কম্পিটিটিভ উইথ ACVC, রয়্যালিটি ফ্রি, এটা ঠিক আছে, ওপেন সোর্স কিন্তু AV1। তারপরে VP9 রয়েছে, গুগলস ওপেন কোডেক। গুগলের ওপেন কোডেক একটি স্ট্যান্ডার্ড হচ্ছে V99, তাই না? আচ্ছা, এটা ইউটিউব এফিশিয়েন্ট ফর ওয়েব স্ট্রিমিং এর জন্য ব্যবহার করা হয়। ওকে, আমরা এমবেডেড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড চ্যালেঞ্জ কি রয়েছে এই যে কোডেক এনকোড ডিকোডের জন্য। ফার্স্ট অফ অল, কম্পিউটেশনাল রিকোয়ারমেন্ট, H.264 এনকোডার অ্যাট 1080p 30 FPS এ যদি ইউজ করা হয়, 500 MIPS ফর রিয়েল টাইম এনকোডিং, রিকোয়ার ডেডিকেটেড হার্ডওয়্যার অ্যাক্সেলারেটর অন এমবেডেড, মোশন এস্টিমেশন, মোস্ট CPU ইন্টেন্সিভ স্টেপস, এক্সস্টিভ ফুল সার্চ অন ডায়মন্ড হেক্সাগোনাল ফাস্ট সার্চ, SIMD অপটিমাইজেশন, ARM নিয়ন NT6 AVX2 on x86 4 to 8x speed up over scalar code, ARM VPU video processing unit, dedicated hardware encoder decoder, Apple A series, Qualcomm Snapdragon এগুলো ইউজ করা হয়। রেট কন্ট্রোল, অ্যাডজাস্ট কিউবি, কোয়ান্টাইজেশন প্যারামিটার ইজ ফ্রেম টু মেইনটেইন টার্গেট বিট রেট, CBR, VBR, CRF modes, encoder lock head, buffer n frames ahead to make better scene cut and complex decision। পাইপলাইন কি হবে, প্রথমে ক্যাপচার প্রি প্রসেস করা হবে, তারপরে এনকোড করা হবে, মিউটে মার্কস করা হবে, ঠিক আছে, তারপরে ট্রান্সমিট করা হবে, ইচ স্টেজ ইন সেপারেট থ্রেড উইথ রিং বাফার IPC। এরর হ্যান্ডেলিং অ্যান্ড পাওয়ার কিভাবে ম্যানেজ করা হবে, প্যাকেট লস
কনসেলমেন্ট, H264 এরর রেসিলেন্স, ঠিক আছে, ইন্ট্রা রিফ্রেশ, রিফারেন্স ফ্রেম সিলেকশন, FEC, ডিকোডার এরর কনসেলমেন্ট, রিপিট লাস্ট ফ্রেম, interpolate from previous to next, motion vector copying, graceful degradation, reduce frame rate 30 to 15 or 7.5 fps under CPU overload rather than crash করার চাইতে fps আসলে রিডিউস মানে কোয়ালিটি রিডিউস করুক কিন্তু ক্র্যাশ না করুক, ঠিক আছে, এই ধরনের একটা গ্রেসফুল ডিগ্রেডেশন করা হয়। পাওয়ার অপটিমাইজেশন, ডিভিএস ও ডাইনামিক ভোল্টেজ স্কেলিং ডিউরিং লো মোশন সেন্স যদি হয় সেক্ষেত্রে কোডেক কমপ্লেক্সিটি কোরিলেট উইথ পাওয়ার। থার্মাল থ্রোটলিং, মোবাইল সক্স রিডিউস এনকোড স্পিড টু প্রিভেন্ট ওভারহিটিং। হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার কোডেক, হার্ডওয়্যার uses 10x less power, software allows parameter tuning and algorithm updates. Buffer management, direct memory access mapped ring buffers, zero copy pipeline from camera sensor to encoder input. আমাদের হচ্ছে 5 নাম্বার কেস স্টাডি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল সিস্টেম। প্রসেস কন্ট্রোল এটা হচ্ছে অটোমেশন অফ কন্টিনিউয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, কেমিক্যাল প্ল্যান্ট, রিফাইনারিজ, পাওয়ার জেনারেশন, ওয়াটার ট্রিটমেন্ট এক্সেট্রা। কি কন্ট্রোল আর্কিটেকচার হচ্ছে, প্রথমে পিএলসি রয়েছে, তারপরে ডিসিএস রয়েছে। পিএলসি হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, IEC 61131 স্ক্যান বেসড এক্সিকিউশন, 1 থেকে 100 মিলিসেকেন্ড স্ক্যান সাইকেল রয়েছে, হার্ড রিয়েল টাইম এটা। ডিসিএস ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, মাল্টিপল কন্ট্রোলার নোডস, হাই অ্যাভেলেবিলিটি, ইমারশন ডেল্টা ভি, তারপরে হানিওয়েল এক্সপারশন রয়েছে। পিআইডি কন্ট্রোল হচ্ছে পিআইডি কন্ট্রোলে দি ওয়ার্ক হাওয়ার্স, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল, ডেরিভেটিভ, ফিডব্যাক কন্ট্রোলার, ঠিক আছে, তিনটা বিষয় রয়েছে, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল অ্যান্ড ডেরিভেটিভ ফিডব্যাক কন্ট্রোল। পিআইডি ইকুয়েশন, ইউটি ইজ ইকুয়াল টু, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, UT is equal to KP into ET plus KI multiplied with integration of E of tau d tau plus KD multiplied with DE by DT. Discrete PID implementation, position or velocity forms, advanced processing control, cascade control, inner loop fast, outer loop হচ্ছে slow. Example, pressure outer, flow inner. Feed forward, use measurable to proactive correct, reduce disturbance response time. MPC, model predictive control, optimize future trajectory over prediction horizon, handles constraints explicitly. IEC 61511 SIL 123 safety instrument systems, independent safety layers, SIS from control layer. Case study 6, robotics control system, low level servo control, joint servo loop, position, velocity, current, torque, 3 level cascade control. Current loop হচ্ছে faster greater than 10 kHz bandwidth limited by motor electrical time constraints. Velocity loop 1 থেকে 5 kHz typically tachometer or encoder differential feedback. Position loop 500 Hz থেকে 2 kHz এই যদি হয় তাহলে encoder feedback, profile trajectory references. Fog field oriented control, vector control for PMSM, transforms to DQ frame, Clark Park transfers. EtherCAT less than 250 microsecond network cycle time connects robot controller to 6+ joint drives with sync. FPGA based motor control, sub microseconds, pulse width modulation and ADC sampling, deterministic real time. Kinematic model রয়েছে, forward kinematics, joint angles, in defect force, kinematics, pose, joint angles, dynamic model, Newton Euler or Lagrangian equations, compute required joint torque for desired acceleration, trajectory planning, joint space versus Cartesian space, trapezoidal velocity profile, cubic spline interpolation, তারপরে রয়েছে collision detection, online bounding volume hierarchy, BVH checks, safety rated PLD per ISO 13849, ROS2, robot operating system 2, publish, subscribe middleware, real-time capable with Orcos RTT integration. Force torque control, compliances, independence control, contact risk manipulation, assembly, grinding, foundational safety, collaborative robot safety, ISO 10218, TS 15066, speed and separation monitoring.